দেখেন ভাই, এতদিন যাবত যে বকবক করে আপনাদের সামনে কথাগুলো বলছিলাম, অবশেষে সেটিই কিন্তু সফল হইলো। আমার কথাগুলো কিন্তু মিলে গেল যে দেখেন প্রিন্স মামুন এতদিন যাবত যা করছে রে ভাই। এখন তার বয়স হয়েছে, সবকিছু বোঝার ক্ষমতা রয়েছে। লায়লার মতন ওই সুগার মাম্মি টাম্মি চলে না, তাকে লাল নীল পানি খাওয়া, হুরপরি নূরপরি বিভিন্ন ধরনের রঙের পরীরা তার সঙ্গে এখন মেলামেশা করে রে ভাই। এর জন্য লায়লার তো আর দরকার নাই। যাই হোক ভাই, বিষয়টা কি হয়েছে, বিষয়টা এটাই হয়েছে যে এখন প্রিন্স মামুন লায়লাকে আর চায় না, যার কারণে লায়লা প্রিন্সের উপর মামলা দিয়ে দিছে। কিসের মামলা? ধর্ষণের মামলা। 2021 সাল থেকে আজকে 2024 সাল, এই যে 4 বছর তারা একসঙ্গে এতদিন যাবৎ এক ছাদের নিচে। বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সব সময় বলেছিলাম যে প্রিন্স মামুন এবং লায়লা তারা এক বিছানায় কিভাবে থাকে। এই প্রেক্ষিতে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, অথচ দর্শকরা কমেন্ট করে জানিয়েছিল যে এটা অবৈধ, এর পুলিশে ধরে দেন। ভাই আপনাদের কথাগুলো মানে মিলে গেছে ভাই। পুলিশে ধরছে এই কারণে না ভাই, পুলিশে ধরছে এটাই প্রিন্স মামুনের মানে স্বার্থ হাসিল হয়েছে। যখন যা লাগছে তা লায়লার কাছে সব কিছু পাইতো। অবশেষে একটা ফ্ল্যাট বাসা নিয়ে কলহ তাদের মধ্যে ছিল। এর মধ্যে মামুন লায়লাকে ছেড়ে যাচ্ছে, লায়লা মামুনকে ছেড়ে যাচ্ছে। অনেকগুলো নাটক কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, সেই নাটকের অবসান ঘটে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়ে আমরা সব সময় আমরা একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আসলে প্রিন্স মামুন এবং লায়লা তারা দুজনে কি আদৌ বিবাহ করেছে কিনা। যদি বিবাহ না করে থাকে তাহলে একসাথে নিচে বসবাস করে কেন, আর যদি বিয়ে করেই থাকে তা কেন প্রকাশ করে নাই। অবশেষে আজকে প্রকাশ হয়ে গেছে ভাই। আর আপনাদের ভিতরে কোনো মানে অজানা কিছু থাকতেছে না। প্রিন্স মামুন লায়লাকে বিয়ে করে নাই ভাই, এটা হলো আসল সত্য ঘটনা। যা এই লায়লাই কিন্তু সবকিছু বলে দিয়েছে পুলিশের মাধ্যমে। সে বিষয়টি নিয়ে মামলা হয়েছে, তদন্ত হয়েছে এবং প্রিন্স মামুনকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, এই যে গ্রেপ্তার করা হয়েছে, এখন প্রিন্স মামুন আপনারা দোষী ভাববেন না অদোষী ভাববেন। দেখেন, লায়লা তাকে মামলা করেছে কিসের উপর? 2021 সালে থেকে 2024 সাল পর্যন্ত ওই সমস্ত কর্মকাণ্ডগুলো তারা একসাথে নিচে চালিয়ে গিয়েছিল, যেগুলো আমাদের কাউরেই মানে ভাল লাগছিল না বিষয়টা। তাদের কথা অর্থাৎ লায়লার কথা এই জন্যেই, যখন প্রশাসন বা তাদের আইনজীবীরা, আমি তো এই বিষয়ে অতটা রাখি না, যাই হোক জিজ্ঞাসা করা হইল যে আপনাদের 21 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনাদের কিসের সম্পর্ক ছিল। তারা এতটুকুই বলল যদি ওই ধরনের মামলায় দিতেন তাহলে তো 2021 সালেই করতে পারতেন, সেই বিষয়টা খাটতো আর কি। এই 21 থেকে 24 সাল পর্যন্ত এই যে আপনাদের নাটকগুলো, সেগুলো শুধু আপনারাই জানেন না, সারা বাংলাদেশের মানুষ সবাই কম বেশি জানে যে আপনাদের অবৈধভাবে থাকার বিষয়টা। আপনাদেরকে অনেকবার বলা হয়েছিল আপনারা কেন থাকতেছেন বা আপনারা বিয়ে করছেন কিনা, আপনারা পুরোপুরি না স্বীকার যাচ্ছেন। এর মূলত কারণ লায়লা কিন্তু সেগুলো ফাঁস করে দিয়েছে। কেন বলে নাই? এই কারণে বলে নাই যাতে প্রিন্স মামুনের কোনো সমস্যা না হয়। প্রিন্স মামুনকে যদি আজকে মিডিয়ার সামনে হাইলাইট করতো যে আমি লায়লা প্রিন্স মামুনকে বিয়ে করেছি, আমরা দুজনকে বিয়ে করেছি, এই কথাটা জানার পরে এই প্রিন্স মামুনের যে মেয়ে ফ্যান্সগুলো রয়েছে সেগুলো কমে যাইতো, সে ভালো একটা পজিশনে যাইতে পারতো না, সেলিব্রিটি হইতে পারতো না। এগুলো লায়লার বক্তব্য আর কি। লায়লা ওই প্রিন্স মামুন কি আর বলবো ভাই, এগুলো মানে ভাষাগুলো প্রয়োগ আমার কেমন জানি লাগে রে ভাই। তারা একসাথে নিচে বসবাস করলো, আকাম কুকাম, যাই হোক সব কিছু হয়ে গেল। আজকে দেখেন তাদের একটা বাসা নিয়ে আজকে এগুলো কলহ সৃষ্টি হইলো। এক কথায় ভাই, মামুনের যা চাওয়ার ছিল, যা ইচ্ছা ছিল, সবটাই পূরণ হয়ে গিয়েছে। বাসার দরকার ছিল, বাসা কিনছে, গাড়ি কিনছে, আইফোন কিনছে, ক্যামেরা কিনছে, বড় সেলিব্রিটি হয়েছে। কার টাকায়? এই লায়লার টাকায় হয়েছে। একটাই শর্ত ছিল কি, লায়লাকে সে বিয়ে করবে। কিন্তু এই বিয়ে করবে এই আশ্বাসটা দেওয়ার পর থেকে তারা এক ছাদের নিচে আকাম কুকাম থেকে শুরু করে সমস্ত কাজ করে ইতিমধ্যেই চলছে যে লায়লা তো প্রিন্স মামুনকে বিয়ে করবে, প্রিন্স মামুন তো লায়লাকে বিয়ে করবে। এই বিষয়টা কিন্তু সবাই বলতে আমরা কেউ জানি না, তাদের মধ্যে তাদের পরিবার জানে। যাই হোক, এখন কথা হইল ভাই যে তারা যে এই সমস্ত কাজগুলো করছে, এখন আমরা জানতে পারলাম যে তারা দুজনে কেউ কাউরে বিয়ে করা নাই, তারা একসঙ্গে অবৈধভাবে এতদিন যাবৎ বসবাস করেছিল। আজকে এখন
এই প্রিন্স মামুন আর লায়লাকে চাচ্ছে না, যার কারণে জ্বলে পুড়ে সেই মামলাগুলো দেওয়া হয়েছে। আসলে ভাই এই মামলাগুলো কেমন রে ভাই, মামলা দিয়েছে অথচ কোনো প্রমাণ নেই। মূলত কথা হলো ভাই, একজনের সমর্থন ছাড়া তো হয় না, 10টা জোর করে একজনকে করেছে, তার অভিযোগ করেছে, এটাই তো, তাই না? এখন তো সেই বিষয়টা না, এখন বিষয়টা হচ্ছে লায়লারও সমর্থন ছিল, প্রিন্স মামুনেরও সমর্থন ছিল, দুই সমর্থনে সব কিছুই ঘুরিয়ে বটের তল, কথাই আছে না, ঘুরিয়ে ওইটাই হয়েছে। লায়লার আইনজীবীরা বলছে তার নাকি ওই রিমান্ডের মঞ্জুর করা হয়েছিল, কিন্তু আইনজীবীরা অর্থাৎ বিজ্ঞ আদালত তাকে নাকচ করে দিছে। তার মানে তাকে রিমান্ডে নেওয়া যাবে না, বা বড় কোনো ইয়ার মধ্যে ফারাকার মধ্যে পড়ে নাই আর কি। মামুন ইতিমধ্যে মানে আমি কি বলবো, এখন সে স্বয়ং সম্পূর্ণভাবে মানে নির্দোষের জায়গায় আর কি অবস্থান করতেছে। এর মূলত কারণ কি, কোনো প্রমাণ নাই। আজকে খুব ভালোবাসা, খুব ভালো পিরিত, আজকে সব শেষ করে দিয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, আমি একদম স্টুডিওর বাইরে কথাগুলো বলতেছি, যার কারণে সবকিছু গোছায় মিলাইতে পারতাছি না। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি এর বিষয়ে গোটা বিষয়টির তথ্য পেশ করে আপনাদের সামনে আলোচনা করবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।